হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে আমি একটি প্রবলেম নিয়ে আসছি আর কি, রিভার্স স্ট্রিং। মানে এটা ধরেন আমি কোনো প্রকার মেথড ইউজ না করে, মানে আমি যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি সেখানে অনেক বিল্ট ইন মেথড রয়েছে। ধরেন সাপোজ যদি আমি এস ডট রিভার্স ইউজ করি তাহলে অটো কিন্তু এটা কিন্তু রিভার্স হয়ে যাবে। সাপোজ আমি যদি আমার প্রবলেমটাকে রান করে নিই। ওকে, ওকে, আমি যদি কনসোল করি, কনসোল লগ এস, তাহলে দেখেন এটা কিন্তু অটো রিভার্স হয়ে গেছে। বাট আমি চাইতেছি না যে অটো রিভার্স করতে আর কি, আমি মানে এরকম মেথড ইউজ করতে চাচ্ছি না। আমি নর্মালি এটাকে মানে সলভ করবো আর কি, মানে কিভাবে লুপ চালিয়ে বা নর্মালি বিল্ট ইন মেথড ইউজ না করে সলভ করা যায় এটা ট্রাই করব। এখন ফার্স্ট অফ অল এটা করার জন্য আমাকে আগে ওই যে এরাটা আমরা প্রোভাইড করতেছি আমরা, এই দেখেন রিভার্স ফাংশন নামে একটা কি মানে একটা ফাংশন আছে রিভার্স স্ট্রিং নামে। ওই ফাংশনের ভিতরে আমরা একটা এরে পাস করতেছি যে আমাদের কন্ডিশন কি, আমাদের কন্ডিশন হচ্ছে এটা উল্টা করে দিতে হবে। ধরেন আমাদের আউটপুট আসবে কি, যেমন যেমন ধরেন আমাদের ইনপুট রয়েছে এইচ ই ডাবল এল ও হ্যালো, বাট আমাদের কাজ কি, আমাদের টাস্ক হচ্ছে যে ও এল এল ই এইচ, মানে উল্টা হয়ে যাবে আর কি ওয়ার্ডটা। মানে এটা আমাদেরকে করতে হবে কোনো প্রকার ডুপ্লিকেট এরে ক্রিয়েট না করে আর কি। আমার এই যে এরেটা রয়েছে ইয়েস নামে, যে এরেটা আমরা রিসিভ করতেছি ফাংশনের ভিতরে, ওই এরেটাকেই আমরা মডিফাই করব, বাট আমরা কোনো প্রকার ডুপ্লিকেট এরে বানাবো না। ওকে, তাহলে আমাদেরকে ফার্স্টে একটা মানে আমার লেংথ চেক করে নিতে হবে। তো লেংথ চেক করার জন্য ম্যানুয়ালি আমরা লেংথটা চেক করে নিই। তো আমি এর নামে একটা ভেরিয়েবল নিলাম, দেন আমি এখানে লেংথটাকে ইনিশিয়ালি জিরো ধরে নিলাম, দেন আমি একটা হোয়াইল লুপ চালালাম। আমি কি বললাম, এস এন ইকুয়াল ইকুয়াল যত পর্যন্ত আনডিফাইন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এন প্লাস প্লাস। তাহলে কিন্তু আমরা কি পাবো, আমার যে এস নামে যে আমি প্যারামিটারটা রিসিভ করছি ওই প্যারামিটারের লেংথটা আমি পেয়ে যাবো। তাহলে যদি আমি কনসোল চেক করি তাহলে দেখেন কনসোল ডট লগ, আচ্ছা ওকে সরি ফর দ্যাট, এস না, সরি আমার এখানে প্রিন্ট করতে হবে এন। ওকে, এন, তাহলে কিন্তু আমরা 5 কিন্তু পেয়ে গেছি, যে আমাদের মানে যে এই আমার অ্যারেটা রয়েছে, অ্যারেটার লেন্থ বা অ্যারেটার মধ্যে এলিমেন্ট কিন্তু রয়েছে 5টা। তাহলে আমরা যদি দেখি 1 2 3 4 5, তাহলে কিন্তু আমরা লেন্থটা পারফেক্টলি পেয়ে গেছি। এখন দেখেন, এখন ফার্স্টে আমরা কি করতে হবে, দুইটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল নেওয়ার পর আমরা কি করব, আমরা অ্যারেটার ফার্স্ট এলিমেন্টকে আগে ধরবো অ্যান্ড লাস্ট এলিমেন্টকে ধরবো, দুইটা এলিমেন্টকে ধরবো। দেন আমরা ওই এইগুলোকে সোয়াপ করে দিব আর কি। এখন দেখেন সোয়াপ করার জন্য এখন আমি বুঝাচ্ছি জিনিসটা। আমরা ফার্স্ট অফ অল এইচকে ধরবো অ্যান্ড ওকে ধরবো। আমরা কি করব, ওকে নিয়ে আসবো এইচ এর জায়গায় আর এইচ কে নিয়ে যাবো ও এর জায়গায়। দেন আমরা ধরবো কাকে, ইকে, ইকে ধরবো আর এল কে ধরবো। তাহলে আমরা কি করব, এল কে নিয়ে যাবো ইর জায়গায় আর ইকে নিয়ে যাবো এল এর জায়গায়। দেন আমরা ওইভাবে কাজটা করবো আর কি। এখন দেখেন কি করব, আমি আমি ফার্স্ট অফ অল একটা মানে ফার্স্ট ইন্ডেক্সটাকে ধরতে হবে। তাহলে আমার এগুলোকে চেঞ্জ করার জন্য আমার ইন্ডেক্স অবশ্যই বের করতে হবে। তাহলে আমার ফার্স্টে এইচ নাম্বারের ইন্ডেক্সটা বের করতে হবে। আমার এইচ নাম্বার ইন্ডেক্সটা বের করার জন্য এখন দেখেন আমি কি করব, আমি লেট কি করলাম, লেফট, লেফট ইকুয়াল ইকুয়াল জিরো ধরলাম। মানে হচ্ছে কি, এইচ হচ্ছে আমার জিরো, তাহলে আমার ও হচ্ছে আমার লাস্টের ইন্ডেক্স। তাহলে লাস্টের ইন্ডেক্সকে ধরার জন্য আমাদের লেংথ থেকে ওয়ান মাইনাস মাইনাস করতে হবে। যেহেতু আমাদের এর জিরো নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয়, সেহেতু আমার লাস্টের এলিমেন্টকে ধরার জন্য আমার এই যে এন যে লেংথ রয়েছে, লেংথ থেকে আমার কি করতে হবে, আমার ওয়ানকে মাইনাস করতে হবে। কারণ বিকজ হচ্ছে যে আমরা যদি দেখি এর এর ইন্ডেক্স নাম্বার চেক করি 0 1 2 3 4 পাঁচ, বাট এখানে কিন্তু ফার্স্ট এলিমেন্ট রয়েছে, এটা জিরো থেকে শুরু হওয়ার কারণে লাস্টেরটা কিন্তু 4 নাম্বার ইন্ডেক্স। তাহলে আমার লেংথ আছে কতক্ষণ বর্তমানে 5, তাহলে 5 - 1 যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমরা লাস্টের ইন্ডেক্সটা পেয়ে যাচ্ছি। সেজন্য আমি লেট আর আইজিএসটি রাইট ইকুয়াল একটা ভেরিয়েবল নিলাম, ধরেন এটা হবে কি আমার নাম্বার, দেন একটা ভেরিয়েবল নিলাম কি আমার n-1। তাহলে কিন্তু দেখেন আমার লাস্ট ইন্ডেক্সটা পেয়ে যাব আমি যদি আপনাদেরকে দেখাই। তাহলে যদি আমি কনসোল লক করি, আর আমি কনসোল লক যদি রাইটকে করি, আর আই রাইটকে করি, এই দেখেন আমার কিন্তু 4 নাম্বার ইন্ডেক্সটা পেয়ে গেছি। বা আমি যদি এভাবে দেখাই আপনাদেরকে যে এস এর ভিতরে আমার রাইটটাকে পাস করে দিই, তাহলে কিন্তু লাস্টের ও যে আমার এলিমেন্টটা রয়েছে এলিমেন্টটা কিন্তু পেয়ে যাচ্ছি আমি। ওকে, তাহলে কি করব, তাহলে দেখেন আমি এখন কি করব, এখন আমি মানে এইগুলাকে সোয়াপ করে দিতে হবে। মানে আমার এই যে আমার লাস্টের ইন্ডেক্সটা কি করব, আমি ফার্স্টে এই রাইটের ইন্ডেক্সটা লেফটের ইন্ডেক্সে নিয়ে আসবো। এখন এটা করার জন্য আমরা কন্টিনিউয়াসলি এটা করে যাব। কিভাবে করে যাব, আমি একটা লুপ চালাবো এখন, ওয়াইল ওয়াইল লুপ চালাবো। এখানে দিব কন্ডিশন লেফট, লেফট লেফট গ্রেটার দেন দিব আমি রাইট। রাইট দেওয়ার পর এখন ধরেন আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিব, টেম্প ইকুয়াল টু আমি ধরেন নিয়ে নিলাম কি, নিয়ে নিলাম ধরেন লেফট, আমি লেফটের ভ্যালুটা নিয়ে নিলাম।
তাহলে লেফটের ভ্যালুটা নিয়ে নেওয়ার পর টেম্পের মধ্যে এটা আপনাদেরকে আমি পরে বোঝাচ্ছি যে টেম্প কেন আমি নিলাম, টেম্প নামে একটা ভেরিয়েবল কেন নিলাম, এন্ড আমি লেফটের ভ্যালু কেন স্টোর করলাম, এটা আমি বুঝে যাচ্ছি, প্রবলেম নাই। এখন আমি কি করব, এখন আমি করব হচ্ছে এস, দেখেন আমি কি করব, এস লেফট, ঠিক আছে, এস লেফট ইকুয়াল আমি এস রাইট, মানে হচ্ছে এই যে রাইটের যে ইন্ডেক্সের এলিমেন্টটা, ওই এলিমেন্টটাকে আমি লেফটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে ওটাকে আমি ফার্স্ট ইন্ডেক্সে নিয়ে আসছি, ঠিক আছে। এখন এস লেফট যদি আমি দিই, লেফটের ভ্যালু এখন বর্তমানে কত আছে, 0, তাহলে 0 মানে হচ্ছে এইচ, আর রাইটের ভ্যালু কত আছে, হলো ও, তাহলে ওটাকে আমি এইচের জায়গায় বসিয়ে দিচ্ছি, কারণ আমি লেফটের ভিতরে রাইটটাকে ঢুকিয়ে দিচ্ছি। এখন দেন আমার তো লেফটেরটাকে রাইটের ভিতরে ঢুকাতে হবে, আবার এই আমার তো রাইটেরটাকে লেফটের ভিতরে ঢুকাতে হবে এবং লেফটটাকে রাইটের ভিতরে ঢুকাতে হবে। তো এজন্য আমি কি করব, এজন্য আমি জাস্ট আমি এই ধরেন এস রাইট ইজ ইকুয়াল টু টেম্প দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা ঢুকে গেল। বা আমি যদি এটা নাও করে, আমি যদি এটা টেম্পটা নাও নিই তাইলে হয়তো, আচ্ছা পরে আমি দেখাচ্ছি। দেন আমি কি করব, রাইট মাইনাস মাইনাস এন্ড মাইনাস মাইনাস মানে হচ্ছে রাইট ইকুয়াল রাইট, রাইট মাইনাস 1, এর হচ্ছে লেফট প্লাস প্লাস। বিকজ আমি যদি এখন আমি সেভ করি, আমি এখন সেভ করে যদি আমার এই এসটাকে প্রিন্ট করি, দেখেন আমি যদি এসটাকে প্রিন্ট করি, প্রিন্ট করার পর দেখেন এটা কিন্তু পুরাই উল্টা হয়ে গেছে, ও এল এল ই এই সব কিন্তু কিন্তু চলে আসছে। আমি যদি এখানে টেম্প নাও নেই, যদি আমি এখানে এস লেফট দিয়ে দিই এল ই এফ টি, তাইলে কিন্তু কাজ করবে, আমার কিন্তু টেম্পের কোনো দরকারই নাই। টেম্প আমি নিলাম একটি ফ্লেক্সিবিলিটির জন্য, তাহলে দেখেন আমার কিন্তু, আচ্ছা টেম্প না নিলে হবে না, সরি ফর দ্যাট, আগে এটাকে স্টোর করতে হবে একটি প্রথমে, না হলে কাজ করবে না, এটাকে টেম্পই দিতে হবে। ওকে ওকে ওকে, সরি ফর দ্যাট। ওকে আমি রান করছি আবার, তাহলে কিন্তু আমার ঠিকঠাক মতো আমার আবার কাজ করতেছে, ঠিক আছে। ওকে এখন দেখেন আমি দেখাই কিভাবে কাজ করতেছে আমার সিস্টেমটা। এখন লেফটের ভ্যালু বর্তমানে কত আছে, যে এইচ আছে, লেফটের ভ্যালু আছে 0, আর রাইট আছে কত, আমার আছে 4। তাহলে মানে এখন আমি কি করছি, টেম্পের মধ্যে আমি কাকে স্টোর করতেছি, আমি স্টোর করতেছি এইচ কে। দেখেন এস এস এর ভিতরে যদি আমি লেফটকে পাস করে দিই, লেফটের ভ্যালু যেহেতু 0তে, তাহলে আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে রয়েছে কত, এইচ, তাহলে এইচকে আমি টেম্পের মধ্যে রাখতেছি সাপোজ ধরেন। ওকে আগে কেন কাজ করে নাই, আগে কাজ করে নাই বিকজ এই লেফটের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছিলো আর কি, এজন্য কাজ করে নাই, লাস্টের লাইনে আছে। ফার্স্টে এটাকে লেফটের ভ্যালুটাকে স্টোর করে নিতে হবে আমাদের টেম্পের মধ্যে। ওকে তাহলে দেখেন আমি কি করছি, লেফটের মধ্যে ওই যে রাইটের ভ্যালুটাকে পুশ করে দিচ্ছি। এখন দেখেন এস লেফট যদি আমরা দিই, তাহলে কাকে পাবো আমরা, এইচ কে পাবো। আর এস এর ভিতরে আমরা রাইটকে যদি পাস করি, তাহলে কাকে পাবো আমরা, ওকে পাবো, বিকজ রাইটের ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার 4। তাহলে 4 যদি হয় তাহলে কি হবে, তাহলে আমার লেফটের মধ্যে আমার ওটা চলে গেল, তাহলে আমার কি আসলো, ও কিন্তু আমার এইচের জায়গায় চলে আসলো। আর এই লাইনটা দেওয়ার কারণে এস রাইট ইকুয়াল টেম্প দেওয়ার কারণে, বিকজ টেম্পের মধ্যে রয়েছে কি এইচ, আর রাইটের মধ্যে রয়েছে ও, তাহলে ওর মধ্যে আমার কি চলে গেল, আমার এইচটা চলে গেল। তাহলে আমার এই যে ফার্স্ট আর লাস্ট ইন্ডেক্স কিন্তু সোয়াপ হয়ে গেল। সোয়াপ হওয়ার পর আমি কি করতেছি, রাইটের ভ্যালুকে কি করতেছি, আমি মাইনাস করতেছি, 1 মাইনাস করতেছি। কিভাবে করতেছি, রাইট ইকুয়াল রাইট মাইনাস 1, যেহেতু এটা অপারেটর ইউজ করছি আমি। ওকে রাইটের ভ্যালুটারে 1 মানে মাইনাস করতেছি, তাহলে এখন আমার রাইটের ভ্যালু বর্তমানে কত আছে, 3। আর এখন দেখে লেফটের ভ্যালু কি করছি আমি, দেখেন লেফট প্লাস প্লাস করছি, প্লাস প্লাস করার কারণে কি হয়েছে, যে আমার লেফটের ভ্যালু কিন্তু 1 ইনক্রিজ করছে। তাহলে 0 থেকে যদি 0 আর 1 যদি যোগ হয়, তাহলে কিন্তু আমার লেফটের ভ্যালু বর্তমানে কত আছে, 1 আছে। তাহলে দেখবে আমার হোয়াইল লুপে এখন আবার আসবে, আবার এসে দেখবে যে কন্ডিশনটা ট্রু কিনা, অবভিয়াসলি ট্রু, যেহেতু 1 থেকে 3 বড়, তাহলে অবভিয়াসলি ট্রু। তাহলে এখন টেম্পের ভ্যালু হবে কত, টেম্প আসবে ই, বিকজ হচ্ছে টেম্পের মধ্যে ই আসবে কেন, কারণ হচ্ছে আমার টেম্পের ভ্যালু এখন রয়েছে 1। তাহলে আমার যদি এরটা চেক করি, এর মধ্যে কিন্তু 1 নাম্বার ইন্ডেক্সে কোন এলিমেন্ট রয়েছে, ই এলিমেন্ট রয়েছে কিন্তু। আচ্ছা ইটা রয়েছে আমাদের টেম্পের মধ্যে, আমরা পেয়ে গেলাম ইটাকে। ওকে দেন আমরা কি করতেছি, দেন আমরা এস লেফট মানে হচ্ছে ইর জায়গায় এস রাইটটাকে পুশ করে দিচ্ছি। এস রাইটটা এখন রাইটের ভ্যালু কত আছে, এখন 3। তাহলে 3 যদি হয় 0 1 2 3, তাহলে কিন্তু এল, এলকে কিন্তু আমরা ইর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। আবার সেম ভাবে কি করছি, এস রাইট, তাহলে এল এর মধ্যে কিন্তু আমরা ইটাকে পুশ করে দিচ্ছি। দেখেন টেম্পের জায়গায় কিন্তু এখন টেম্পের ভ্যালু আমার কি আছে বর্তমানে, বর্তমানে আছে ই। তাহলে আর রাইটের ভ্যালু কত আছে, এল, তাহলে এল এর জায়গায় আমরা কি করতেছি, ই কে পুশ করে দিচ্ছি। এখন আবার সেম ভাবে কি করবে, রাইটের ভ্যালুটা ডিক্রিজ করবে। তো ডিক্রিজ করার পর এখন বর্তমানে রাইটের ভ্যালু কত হবে, আমার 2। আর এখন দেখেন বর্তমানে যেহেতু 2 হবে, তাহলে আমার এই আমার লেফটের ভ্যালুটা আবার ইনক্রিজ করতেছে, তাহলে এটা আবার হবে 2।
তো এটা আবার যেহেতু ট্রু হয়েছে, তাহলে দেখেন আমার কি হবে, আমার যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা কিন্তু আর চলবে না, কারণ হচ্ছে লেফটের ভ্যালু টু রাইটের ভ্যালু টু, তাহলে কিন্তু আমার এরটা কি হয়ে যাবে, আমার ফার্স্ট অফ অল কি হয়েছিল দেখেন, আমি যদি আমি ড্র করে দেখাই যে HE ডাবল এল ডাবল এল ও ও ফার্স্টে কি হয়েছিল আমার ও চলে আসছে, কিন্তু ফার্স্টে যে ও চলে আসছে এইদিকে ই ডাবল এল এইচ কিন্তু চলে গেছিল। এখন দেখেন পরবর্তী সেকেন্ড স্টেজে কি হলো, সেকেন্ড স্টেজে হলো কি যে আমার ও আসছে ই আসছে, দেন আমার ও ই আসবে না, সেকেন্ড স্টেজে হবে কি এই ইডার এলটা কি হবে সোয়াপ হয়ে যাবে, তাহলে এই জায়গায় আমার চলে আসবে এল, আর মাইজে চলে আসবে ই, ফরে চলে আসবে যে আবার ফরে চলে যে সরি ফর দ্যাট, আমার এই জায়গায় চলে আসবে এল, ফরে মানে এল যেহেতু আমার এলটা ইর জায়গায় চলে আসবে আর ইটা এল এর জায়গায় চলে আসবে, তাহলে এল ফরে হবে আবার এল, ফরে আবার ই, ফরে আবার এইচ। ঠিক আছে, তাহলে কিন্তু পুরোপুরি উল্টা হয়ে গেল ও এল এল ই এইচ। এভাবেই কিন্তু জিনিসটা কাজ করতেছে আর কি। সেকেন্ডটা যদি দেখি আমরা ট্রাই করে, তাহলে সেকেন্ডটাও কিন্তু কাজ করবে, আমার সেম প্রসেসে কাজ করবে। ওকে, থ্যাংক ইউ।